পে স্কেল ও মহার্ঘ ভাতার গ্যাজেট প্রকাশিত, বাস্তবায়ন ১৯ অক্টোবর। সরকারি চাকরিজীবীদের জন্য যুগান্তকারী পরিবর্তন। প্রথম আলো পত্রিকায় এসেছে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি ও আধা সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে। আগামী ১৯ অক্টোবর থেকে কার্যকর হবে নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার নতুন কাঠামো, যা সরকারি কর্মচারীদের বেতন ও সুবিধার ক্ষেত্রে এক ইতিহাস পরিবর্তন নিয়ে আসছে। গত এক দশকের আলোচনার পর এই গ্যাজেট চূড়ান্ত করা হয়েছে এবং অর্থ উপদেষ্টা অফিসের মাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রকাশিত গ্যাজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নবম পে স্কেল বাস্তবায়ন সরকারি খাতের বেতন কাঠামোতে ন্যায্যতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনবে। নবম পে স্কেলের বাস্তবায়নের ফলে সরকারি চাকরিজীবীরা মূল বেতন, গ্রেড, ভাতা এবং অন্যান্য প্রাপ্য সুবিধার ক্ষেত্রে এক নতুন সমন্বিত কাঠামোর অধিকারী হবেন। বিশেষভাবে মহার্ঘ ভাতার সংযোজন এই পরিবর্তনকে আরও কার্যকর ও উপযোগী করেছে। সরকারি সূত্রে জানা গেছে, প্রাথমিক ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থ মন্ত্রণালয় থেকে একাধিক বৈঠকে জানানো হয়েছে, নবম পে স্কেলের এই পদক্ষেপ শুধু বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি খাতে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একটি বড় পদক্ষেপ। পাশাপাশি পেনশন ও অন্যান্য সামাজিক সুরক্ষার সুবিধার উপরও এর ইতিবাচক প্রভাব পড়বে, যা বর্তমান ও ভবিষ্যৎ অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। তো দর্শক, বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন, এই পে স্কেল ও মহার্ঘ ভাতা আপডেট দেশের অর্থনৈতিক চক্রকে সক্রিয় করবে, বেতন বৃদ্ধি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়াবে, যা অভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধি করবে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে। এছাড়া সরকারি খাতে দায়িত্বশীলতা ও স্বচ্ছতা প্রদর্শনের ক্ষেত্রেও এটি এক গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। গ্যাজেট অনুযায়ী নতুন পে স্কেল ও মহার্ঘ ভাতার কাঠামো দেশের প্রায় ২ লাখ সরকারি ও আধা সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য হবে। এছাড়াও প্রায় ১৪ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য এটি প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট দপ্তরগুলো ইতিমধ্যেই সকল প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে, যাতে ১৯ অক্টোবর থেকে সকল কর্মচারী সঠিকভাবে নতুন বেতন ও ভাতা পান। এই পদক্ষেপ দীর্ঘদিন ধরে চাকরিজীবীদের মধ্যে বিরাজমান অনিশ্চয়তা ও হতাশা দূর করবে এবং সরকারি খাতের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। সরকারি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, নবম পে স্কেল ও মহার্ঘ ভাতার এই বাস্তবায়ন দেশের সরকারি খাতের স্থিতিশীলতা, কর্মসংস্থান, মান উন্নয়ন এবং সরকারি সেবার মান বৃদ্ধিতে বিশেষভাবে সহায়ক হবে। ১৯ অক্টোবর থেকে কার্যকর হওয়া এই নতুন পে স্কেল ও ভাতার কাঠামো সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন আর্থিক অধ্যায়ের সূচনা হিসেবে ইতিহাসে স্থান করে নেবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।